ভাবুন তো, সন্ধ্যে 7টা নাগাদ নিজের ব্যবসার কাজ সেরে বাড়ি ফেরার প্রস্তুতি নিচ্ছেন একজন যুবক। হঠাৎ ফোন এলো, বলা হলো একটা নির্দিষ্ট জায়গায় আসতে হবে। খুব সাধারণ একটা ফোন কল, কিন্তু সেই ফোন কলের পরেই যদি বদলে যায় গোটা পরিস্থিতি। যদি অভিযোগ ওঠে, ফোন করে ডেকে নিয়ে গিয়ে জোর করে তুলে নিয়ে যাওয়া হলো এক ব্যবসায়ীর ছেলেকে। শুধু তাই নয়, পরিবারের দাবি অন্ধকার জায়গায় নিয়ে গিয়ে মারধর করা হলো, দেওয়া হলো জানে শেষ করে দেওয়ার হুমকি। আর শেষ পর্যন্ত 2 লক্ষ টাকা কেড়ে নেওয়ার পর ছেড়ে দেওয়া হলো ওই যুবককে। কোচবিহারের শীতলকুচিতে এমনই চাঞ্চল্যকর অভিযোগ সামনে এসেছে। আর এই ঘটনার সবথেকে বড় প্রশ্ন শুধু অপহরণ হয়েছে কিনা তা নয়, প্রশ্ন হলো ফোন করে ডাকার পর এত দ্রুত কিভাবে ঘটলো গোটা ঘটনা, কারা ছিল এর পেছনে, কেন ওই যুবককে টার্গেট করা হলো, আর যে মোবাইল নম্বর থেকে ফোন এসেছিল সেই নম্বর কি খুলে দিতে পারে রহস্যের দরজা। ঘটনাটি শীতলকুচি ব্লকের বামনপাড়া গ্রামের। অভিযোগকারী ব্যবসায়ী সহজার মিয়া। তার দাবি, শনিবার 15ই অগাস্ট তার ছেলে গোসাইরহাট বাজারে ধান কেনার কাজে গিয়েছিলেন। অর্থাৎ পুরো বিষয়টা শুরু হচ্ছে একজন ব্যবসায়ীর দৈনন্দিন কাজের সূত্র ধরে। দিনের কাজ শেষ করে সন্ধে নাগাদ বাড়ি ফেরার কথা ছিল তার, কিন্তু সন্ধে প্রায় 7টা নাগাদ একটা নম্বর থেকে তার ছেলের কাছে ফোন আসে। ফোনের ওপার থেকে তাকে শীতলকুচি সেন্ট্রাল ব্যাংকের সামনে আসতে বলা হয়। কিন্তু এখানে গল্পের প্রথম গুরুত্বপূর্ণ মোড়, কারণ অভিযোগ অনুযায়ী সব যুবকটি সেখানে গিয়েছিলেন। অর্থাৎ যিনি ফোন করেছিলেন তার কথায় বিশ্বাস করে নির্দিষ্ট জায়গায় পৌঁছে যান তিনি। তারপরেই নাকি পরিস্থিতি আচমকাই বদলে যায়। পরিবারের অভিযোগ, সেন্ট্রাল ব্যাংকের সামনে পৌঁছানোর পর কয়েকজন তাকে জোর করে তুলে নিয়ে যায়, তারপর নিয়ে যাওয়া হয় একটি অন্ধকার জায়গায়। এখন একবার ঘটনাটাকে অন্যভাবে ভাবুন। একজন মানুষ যদি ফোন করে এমন একটা জায়গায় তাকে ডাকা হয় যেখানে তিনি মনে করেছেন পরিচিত কারোর সঙ্গে দেখা করতে যাচ্ছেন, তাহলে তার সতর্ক হওয়ার সুযোগ কতটা থাকে? আর যদি সেই ফোন কলের আড়ালে আগে থেকে তৈরি থাকে অন্য কোনো পরিকল্পনা, তাহলে সাধারণ একটা ফোনই হয়ে উঠতে পারে ভয়ঙ্কর ফাঁদের শুরু। শীতলকুচির এই অভিযোগে ঠিক এমনই একটি পরিস্থিতির কথা বলা হচ্ছে। পরিবারের দাবি, ওই অন্ধকার জায়গা নিয়ে যাওয়ার সময় যুবককে মারধর করা হয়। শুধু মারধর নয়, খুনের হুমকিও দেওয়া হয়েছে বলে অভিযোগ। আর এরপর সামনে আসে টাকা চাওয়ার প্রসঙ্গ। অভিযোগকারীর দাবি যে ব্যবসার টাকা থেকে 2 লক্ষ টাকা মুক্তিপণ হিসেবে নেওয়া হয়, আর সেই টাকা পাওয়ার পর তার ছেলেকে ছেড়ে দেওয়া হয়। ব্যবসায়ী সহজার মিয়া কি বলছেন শুনবো। থানায় আসলাম গত শনিবারের দিন, 15 আগস্টের দিন সকালবেলা। আমি হাট করে চলে আসি, বড়ো ছেলে ধানের কাজ করে, উনি ধানাটিতে ছিল। বিকেলবেলা শীতলকুচি কেউ না কেউ ওনাকে ফোন করিয়ে ডাকে নিয়ে আসে। ডাকে নিয়ে এসে সেন্ট্রাল ব্যাংকের সামনে, ওখানে কোনো লোকজন থাকাতে উনি বলছে যে চলো একটু ব্রিজটা দিয়ে যাই, ওই নাকের তলা দিকে। ওখানে গেছি, ওখানে যাওয়ার পরে ওখানেও কোনো লোক ছিল। তারপরে বললো যে বিডিও অফিসের ওখানে, এবার বিডিও অফিসের লেবু দপ্তরের দোকানের পাশে যাওয়ার রাখতে 6-7 জন মোটরসাইকেল নিয়ে চলে যায়। যাওয়ার পরে ওনাকে মোটরসাইকেল উঠে বিডিও অফিসে পূর্ণকে নিয়ে যায়। নিয়ে যাওয়ার পরে এখন ছেলে ওখানে তো নিয়ে যা টর্চার করছে, তারপরে মাথায় বন্দুক ঠেকাইছে, ঠেকার পরে টাকার ডিমান্ড করছে। বড়ো ছেলে তখন ছোটো ছেলেকে ফোন করে, আমি কিন্তু ওই টাইমে জানতে পারিনি, 12:30টার সময় জানতে পারি। ওনাকে 5 লাখ টাকা ডিমান্ড করে, পরে ওনাকে 2 লাখ টাকা সেটেলমেন্ট করছে। পরে এখন অত রাত্রি টাকা কোথায় পান, পরে কোনো রকম 1 লাখ টাকা ম্যানেজ করে দেওয়া হলো। 1 লাখ। এই নিয়ে আমাদের কালেক্ট মনসুর হাবিবুল্লাহর রিপোর্ট দেখব। এক ব্যবসায়ীর পুত্রকে ডেকে নিয়ে গিয়ে অপহরণের ঘটনা, পরবর্তীতে 2 লক্ষ টাকা মুক্তিপণ দেওয়ার পর ছেড়ে দেওয়ার ঘটনা ঘটল। কোচবিহারের শীতলকুচিতে এই ঘটনা ঘটার অভিযোগ উঠেছে এবং পরিবারের পক্ষ থেকে শীতলকুচি থানায় অভিযোগ দায়ের করা হয়েছে এবং শীতলকুচি থানা কিন্তু ঘটনা তদন্ত শুরু করেছে। পরিবারের অভিযোগ, একটা ডেকে নিয়ে গিয়ে এক বাজারের অন্ধকারে ডেকে নিয়ে যাওয়া হয়, তারপর তাকে মারধর করা হয় এবং তাকে ভয় দেখানো হয়, মেরে ফেলার হুমকি চমকি দেখানো হয় এবং পরবর্তীতে তাকে অজ্ঞাত স্থানে নিয়ে যাওয়া হয়। পরে তারা ওই দুষ্কৃতীরা পরিবারের লোকজনের সঙ্গে যোগাযোগ করে এবং পরিবারের লোক ছেলের প্রাণের ভয়ে 2 লক্ষ টাকা মুক্তিপণ দেয় এবং তাদের ছেলেকে তাদের ওই দুষ্কৃতীদের কাছ থেকে ছেড়ে উদ্ধার করে নিয়ে আসে। পরবর্তীতে তারা শীতলকুচি থানায় অভিযোগ দায়ের করে এবং শীতলকুচি থানা কিন্তু অভিযোগ দায়ের হওয়ার পর শীতলকুচি থানা কিন্তু ঘটনা তদন্ত শুরু করেছে।
এই ব্যবসায়িক ছেলেকে অপহরণের ঘটনায় কিন্তু চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে কুচবিহারে। এই যে এই ঘটনায় কিন্তু পুলিশিত তদন্ত শুরু হয়েছে এবং ঘটনা তদন্ত করে দেখা হচ্ছে অভিযোগ এই ঘটনার পিছনে কারা জড়িত এবং কী উদ্দেশ্যে এই ঘটনা ঘটেছিল তা কিন্তু যাচাই করে দেখছে পুলিশ। এর আগে কিন্তু কুচবিহারের শীতলকুচির ছাড়াও কিন্তু কুচবিহারের তুফানগঞ্জের বক্সিরহাটের এলাকায় এরকম একটি ঘটনা ঘটেছিল। সেখানে তোলাবাজির টাকা না পাওয়ার কারণে কিন্তু এক ব্যবসায়ীর ছেলেকে অপহরণের ঘটনা ঘটে। সেক্ষেত্রে কিন্তু পুলিশ এক বিজেপি মণ্ডল সহসভাপতিকে গ্রেপ্তার করে। এই ঘটনায় কিন্তু রাজনৈতিক চাঞ্চল্য সৃষ্টি হয়। ওই বিজেপি নেতার বিরুদ্ধে কিন্তু একাধিক জায়গা থেকে তোলাবাজি সহ একাধিক অভিযোগ তুলতে থাকে। পুলিশ সূত্রে জানা গেছে যে এইভাবে যখনই কোনো অভিযোগ তারা পাচ্ছে তা যথাযথ তদন্ত করে কঠোর ব্যবস্থা নিচ্ছে। সেক্ষেত্রে এই বিজেপি নেতার মধ্যে প্রাথমিকভাবে একাধিক তথ্য প্রমাণ মেলে, সেই কারণে ওই বিজেপি নেতাকে গ্রেপ্তার করা এবং ঘটনা তদন্ত শুরু হয়েছে। শুধু তাই নয়, যে কুচবিহার জেলা জুড়ে যখন ক্ষমতার পালাবদল হয়, পালাবদলের পর কিন্তু আমরা দেখা যায় যে সাধারণ মানুষের মধ্যে ভয় আউট হয় এবং ভরসাহীন হয়। সাধারণ মানুষ কিন্তু তৃণমূল আমলে যে সিন্ডিকেট রাজ ছিল, সেই সিন্ডিকেট রাজ থেকে মুক্তি দিয়েছিল এবং সিন্ডিকেট রাজের কারণে বাংলা আবাস যোজনা যে দুর্নীতি হয়েছে, বাড়ি বাংলা আবাস প্রাপকদের কাছ থেকে যেভাবে টাকা তুলেছিল তৃণমূলের সিন্ডিকেট রাজের সদস্যরা, সেই টাকা ফেরত নেওয়ার দাবিতে কিন্তু কুচবিহারে তৃণমূল নেতাদের বাড়িতে বিক্ষোভ দেখানো হয়। একাধিক তৃণমূল নেতাকে কিন্তু ডিম থেরাপি দেওয়া হয় সাধারণ মানুষ। যখন এইভাবে একাধিক তৃণমূল নেতাকে ডিম থেরাপি দেওয়া হয় সাধারণ মানুষকে, এইভাবে সাধারণ মানুষের প্রতিবাদ করে ওঠে এবং দেখা যায় যে বাংলার ক্ষমতা পরিবর্তনের পর তৃণমূল নেতারা যেভাবে সাধারণ মানুষের উপর অত্যাচার করেছিল তার বিরুদ্ধে সাধারণ মানুষ সোচ্চার হতে শুরু করে এবং তৃণমূল নেতারা ভয়ে এবং ডিম থেরাপির ভয়ে কিন্তু কাটমানির টাকা ফেরত দেওয়া শুরু করে। এই ঘটনা যখন দেখা যায় কিন্তু ক্ষমতার পালা বদলে ধীরে ধীরে যখন সময় গড়াতে থাকে, নতুন শাসক দলের বয়স 100 দিন যখন বর্তমানে হয়ে গেছে এবং তখন দেখা যায় যে তৃণমূল যে রোগ ছেড়ে গেছে, সেই রোগ কিন্তু একাধিক বিজেপি নেতাদের মধ্যে দেখা দিচ্ছে। সেই কারণে কিন্তু একাধিক বিজেপি নেতাও একাধিক জায়গা থেকে তোলাবাজির অভিযোগ উঠতে শুরু করে। কুচবিহারেরও রাজ্য জুড়ে এই ঘটনা যেমন অভিযোগ উঠতে শুরু করে, কুচবিহারও তার ব্যতিক্রম হতে শুরু করে না। রাজ্য বিজেপি কড়া হাতে তার মোকাবিলার বার্তা দেয়। রাজ্য বিজেপি সভাপতি শ্রমিক ভট্টাচার্য স্পষ্ট জানিয়ে দেন, যারা এই তোলাবাজি করছে সেই দলের যত বড়ই নেতা হোক না কেন তাদের রেয়াত করা হবে না। তিনি স্পষ্ট বিধায়কদের জানিয়ে দেন, 10-20 জন বিধায়ক যদি দল থেকে বেরিয়ে যাও তবে দলের কিছু যায় আসে না, কিন্তু তোলাবাজি অনৈতিক কার্যকলাপ কিন্তু বরদাস্ত করা হবে না। শ্রমিক ভট্টাচার্য যে মেসেজের পরে কিন্তু দলের অন্দরে কম্পাউন্ড সেখানে দেখা যাচ্ছে যে রাজ্য প্রশাসন রয়েছে, সেই রাজ্য প্রশাসনও কিন্তু তোলাবাজির বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিচ্ছে এবং বক্সিরহাটে যে ঘটনা ঘটেছে সেক্ষেত্রে কিন্তু বিজেপি নেতা গ্রেপ্তার হচ্ছে এবং শীতলকুচির যে ঘটনা ঘটেছে সেই ঘটনায় আপনাদের জানা যাচ্ছে যে দুষ্কৃতীদের কাণ্ড। এই দুষ্কৃতীদের পিছনে কারো মদত রয়েছে কিনা, রাজনৈতিক কোনো মদত রয়েছে তাও খতিয়ে দেখা কিন্তু হচ্ছে। যদি কেউ এই ঘটনার সঙ্গে জড়িত থাকে তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে বলে পুলিশ প্রশাসন সূত্রে কিন্তু স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে এবং পুলিশ প্রশাসন স্পষ্ট জানিয়ে দিয়েছে ঘটনার তদন্ত করা হবে, সত্যতা যাচাই করা হবে, সত্যতা যাচাই করার পরে কিন্তু কড়া পদক্ষেপ নেওয়া হবে। সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।